এখানে একটা তালিকা আছে, তালিকাগুলো একটু আস্তে আস্তে ভালো করে দেখে নিন তো। দামগুলো ভালো করে পড়লেন তো? বন্ধুরা, আজকে আমি বুবুন এবং বুল্লা আমরা দুজনে আজকে এসেছি রুমাদির পার্বতী হোটেলে, ভবানীপুরের সে বিখ্যাত পার্বতী হোটেল, যেটা 100 বছরের পুরনো। তো সে পার্বতী হোটেলে এখন প্রায় 1:30টা বেজে গেছে। প্রচণ্ড ভিড়, দেখতেই পাচ্ছেন যে প্রচুর কাস্টমার, তারা খাচ্ছেন, আমরা অপেক্ষা করছি খালি হলে জায়গাগুলো, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো এবং সেই খাওয়ার ভিডিও আপনাদেরকে রাখবো। আজকে রুমাদি প্রচণ্ড ব্যস্ত, আমি দেখতে পাচ্ছি রুমাদি প্রচণ্ড ব্যস্ত, অর্ডার নিচ্ছে, তারপর কাস্টমারদেরকে তাদের পয়সা করি সেগুলো দিচ্ছে, ব্যস্ততার মধ্যে কাটছে রুমাদির আজকে। তো যাই হোক, রুমাদিকে আজকে আমরা ডিস্টার্ব করবো না। আমি, বুবুন এবং বুল্লা আমরা ভিডিওটা আপনাদেরকে রাখছি, থাকবেন আমাদের ভিডিওর সাথে, পুরোটা দেখবেন আমাদের ভিডিওটা। আজকে একটা বিশেষ মেনু এই পার্বতী হোটেলে আমরা খেতে যাচ্ছি। মেনুটা হচ্ছে ভেটকির পাতুরি। ভেটকির পাতুরি এই ওখানের একটা বিশেষ আইটেম। তো আজকে কীরকম হলো ভেটকির পাতুরি পুরোটা আপনাদেরকে দেখাবো। তো আমি নিয়েছি আমার খাবার, দেখতেই পাচ্ছেন যে এখানে মাছের মাথা দিয়ে পুঁই শাক, পাঁপড় থেকে শুরু করে এই যে আমার পাতুরিটা এসে গেল, ডাল আছে। তো আমি সাজিয়ে নিচ্ছি একটুখানি, ভাতটা ভাঙলাম, ডালটা পাতলা করেছে, 5 ফোড়নের সাম্বার দেওয়া আছে। 5 ফোড়নের সাম্বার দেওয়া ডাল সত্যি খেতে অপূর্ব। ডাল আছে, লেবু আছে, হ্যাঁ ভালো, বেশ ভালো খেতে। পুরো ডালটা ঢেলে নেই, কারণ ডালের ঘনত্ব, ডালের মজা তলে সেই কথাই আছে। তো সেই ঘন ডালটা ঢেলে নিলাম, একটু নুনও নিয়ে নিতে হবে, সামান্য নুন কম পড়েছে, একটু নুন দিতে হবে, মেশাতে হবে নুনটা পড়ছে না ঠিক মতো, তো চেষ্টা চালিয়ে যাচ্ছি। মনে হয় বর্ষার ওয়েদারে নুনটা জমাট বেঁধে গেছে। যাই হোক, আমি নুন নিয়ে নিলাম, তো আবার ডাল দিয়ে ভাতটা খাই। আবার বুল্লাও নিয়েছে, বুল্লা পাঁপড় নিয়েছে। হ্যাঁ, ও বোধহয় এবার ডালটা নেবে। হ্যাঁ, ডালটা নিল, ডালটা ঢালছে অল্প অল্প করে। ও আবার 3 খেপে ঢাললো, এটা অন্য স্টাইলে ঢাললো আবার। তো যাই হোক, বুল্লা খেয়ে বলুক ডালটা তার কেমন লাগছে। ভালো করে মাখতে হবে, এক পাশে ডাল চলে এসছে। হ্যাঁ, কেমন খেতে? ভালো, হ্যাঁ ভালো খেতে বলছে। বুল্লা আলু ভাজা খাচ্ছে। ও মন দিয়ে ডাল দিয়ে খাচ্ছে, সাথে একটার কাছে স্পেশাল বড়া আছে, এটা হচ্ছে চিংড়ি মাছের বড়া। সাইজটা বেশ বড় সাইজ। খেতে কীরকম? খেতে দারুণ। দেখুন বড়াটা, দেখুন সাইজটা যথেষ্ট বড়, বলছে ভালো খেতে। তো ডাল, আলু ভাজা আর চিংড়ি মাছের বড়া এই দিয়ে খাওয়া চলছে। ও সাথে আবার কাঁচা পেঁয়াজ নিয়েছে, জম্পেশ খাওয়া চলছে। না, ডালটা ভালোই করেছে, আমিও ডালটা খেয়েছি, যথেষ্ট ভালো ডাল। ওই আগেই বলেছি 5 ফোড়ন দিয়ে সাম্বার দেওয়া হয়েছে এই ডালটাতে, বেশ সুন্দর স্বাদ হয়েছে ডালটাতে। চিংড়ি মাছের বড়া মোটামুটি 2 কামড়েই অনেকটা শেষ করে দিয়েছে। ক্যাশ পেমেন্ট, অনলাইন পেমেন্ট এখানে দুটোই চলছে, সাথে সাথে আমার জমিয়ে খাওয়াও চলছে। এই পার্বতী হোটেলে সত্যি আলু ভাজাটা অনবদ্য করে, ডুবো তেলে মনে হয় আলুগুলোকে ফ্রাই করেছে, এত সুন্দর স্বাদ। আলুগুলো খুবই খেতে ভালো লাগছে, পরিমাণটা একটু কম লাগছে আমার, এত ভালো স্বাদ, আর একটু দিলে ভালো লাগতো। যাই হোক, যেটাই দিয়েছে খুব ভালো করে খাচ্ছি। এবার আমি নিয়ে নিলাম মাছের কাঁটা দিয়ে পুঁই শাক। পরিমাণটা যথেষ্ট বেশি, অনেকটা দিয়েছে।
তো মাছের কাঁটা দিয়ে পুঁই শাক মনে হচ্ছে অনেকটা ভাত খেয়ে নিতে হবে। এই যে কাঁটা, বেশ বড় সাইজের কাঁটা দিয়েছে, মাছের কাঁটা। দেখে তো ভালোই মনে হচ্ছে। না 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 না, যথেষ্ট ভালো স্বাদ করেছে, সত্যি খেতে অপূর্ব করেছে, দারুণ করেছে, দারুণ করেছে। আমরা অনেক জায়গায় খেয়েছি এই কাঁটা দিয়ে পুঁই শাক, যেখানে প্রচণ্ড আঠালো থাকে, মানে আঙুল থেকে ছাড়তে চায় না, কিন্তু এখানে দেখছি যে অতটা আঠালো না, এবং স্বাদটা সত্যি খুব ভালো করেছে। কাঁটা আছে, প্রচুর কাঁটা আছে। ছোট ছোট কাঁটাগুলো মুখে বাজছে। বুল্লা কিন্তু জেনারেলি অন্য দিন অনেক তাড়াতাড়ি খায়, আজকে কিন্তু আমি ওকে হারিয়ে দিলাম। ওর ডাল ভাত খাওয়া এখনো শেষ হয়নি। না, এবার শেষ করে ডাল ভাত পুঁই শাকটা ঢাললো। এবার পুঁই শাকটা খেয়ে বলুক ওর কেমন লাগছে। আমার তো খুবই ভালো লেগেছে। পুঁই শাক কাটা দিয়ে মাছের কাটার পরিমাণটা কিন্তু যথেষ্ট দিয়েছে। তো ও কিন্তু দেখছি যে পুঁই শাকটা আমার মতো পুরো ভাতে মেখে নেয়নি, ও ভাত কম ভাতে আর আমি যেহেতু অনেকটা ভাত মেখেছিলাম ওই পুঁই শাক দিয়ে, তো আমার খাওয়া এখনও চলছে। যথেষ্ট তৃপ্তি করে খাচ্ছি, অস্বীকার করব না যে রান্নাটা খুব ভালো হয়েছে। আমার ভাত যেহেতু শেষ হয়ে গেছে, তাই দুটো ভাত নিয়ে নিলাম। এই ভাতটা বেশ গরম আছে। তো এবার পাতুরিটা আমি খুলি, এর ভেতরে কি আছে সেটা দেখতে হবে। কাঠিগুলো এত টাইট করে গেঁথেছে, মানে দুটো হাত লাগিয়ে খুলতে হলো। হ্যাঁ, খোলা গেল। এবার আস্তে আস্তে খুলে দেখি ভেতরটায় মাছের সাথে মশলাটা, পাতুরির মশলা, যেটা সবচেয়ে আরে দারুণ, দেখে তো দারুণ লাগছে। মশলাগুলো বার করছি। মশলাগুলো না পুরো সেটে গেছে, মশলাগুলো পুরো সেটে গেছে। হ্যাঁ, ভাত দিয়ে না করলে না মশলাগুলো সব আসছে না। দেখতেই পাচ্ছেন যে পাতুরির সেই পাতা, কলা পাতা, তার থেকে মশলাগুলো বার করতে হচ্ছে। তো দেখে তো খুব লোভ লাগছে। এই মুখে দিলাম, হ্যাঁ, অপূর্ব স্বাদ, অপূর্ব অপূর্ব স্বাদ, দারুণ হয়েছে, দারুণ স্বাদ হয়েছে। একটু সামান্য তেতো লাগছে, কিন্তু মশলাটা যথেষ্ট ভালো। এরপরে মাছটাও টেস্ট করতে হবে। এবার মাছটা একটু মুখে দিলাম, বাহ, দারুণ স্বাদ, দারুণ স্বাদ, একদম সফট মাছটা, মাছটা একদম সফট। মাছের গায়েও অনেকটা মশলা লেগেছিলো, তো মশলাটা মেখে নিচ্ছি। তো মাছটা কিন্তু খুব নরম মাছ এবং যথেষ্ট টেস্টি। বুল্লারও কিছুটা ভাত লাগবে, বুল্লারা ভাত নিল। এইবার ওর আসল মাছ পাবদা,
সর্ষে পাবদা 2 পিস মাছ দেখতে পাচ্ছেন, বেশ বড় বড় সাইজের মাছ আছে। মাছের সাইজ যথেষ্ট বড়। সত্যি কথা বলতে আজকে আমাদের ভিডিওটা ভয়েস ওভার দিয়ে করতে হচ্ছে এই কারণে যে এখানে এতগুলো পাখা চলছে, আছে পাখাগুলোর এত আওয়াজ যে আমরা কথা বললে শোনা যাবে না, তাই ভিডিওটা আমরা ভয়েস ওভারের মধ্যে করেছি। হ্যাঁ কি করছিল না, ওটা মুখটা আটকে গেছে, বাড়ি দিতে হবে। দেখো এখন করছে নাকি, দেখো করছে। শেষ পাতে চাটনির ব্যবস্থা আছে, এটা হচ্ছে আমের চাটনি, আমের চাটনি আর পাঁপড়। তো খেয়ে দেখি। হ্যাঁ খুব ভালো, সামান্য টক মিষ্টি আছে, আর পাঁপড়টা মোটামুটি এতক্ষণে হাওয়ায় নরম হয়ে গেছে। যাই হোক স্বাদ আছে। চাটনিটা যথেষ্ট ভালো করেছে, একটু হালকা গরম আছে আর টকের পরিমাণ অতটা বেশি না। স্ট্যান্ডার্ড মাছ, মানে সাইজও ভালো, আপনার টেস্ট যেরকম হয়, ফ্রেশ ফ্রেশ মাছ। ওর পাতের পাবদা মাছটাও বলছে ভালো, যথেষ্ট স্বাদ এবং মিষ্টি মাছটা বলছে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের একটু সাহায্য করবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।